তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আইইউসি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে আমাদের বাড়িতে ভিট পূজা। তোমাদেরকে তো দেখাতে আমি খুবই ভালোবাসি, কারণ আমার বাড়ির সমস্ত কাজবাজ তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটা শুরু করছি। এদিকে তো দাদা সাইডে দাঁড়িয়ে রয়েছে, সবাই কিন্তু সাইডে দাঁড়িয়ে রয়েছে। আর দাদার ভিট পূজা উপলক্ষে আমি কিন্তু শাড়িটা পরেছি, কারণ দেখো এদিকে ভিডিও করছে ওর ভাই, তারপর দাদা কিন্তু এদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, মানে ভিডিও ভাই কি করছে এখানে বসে, এভাবে ভাবছে আর কি। তারপরে আমাকে পণ্ডিত মানে বামন আর কি বললো, মানে ঠাকুর আর কি বললো যে তুমিও একটু মশলা দিয়ে দাও এখানে। তারপরে আমি কিন্তু মশলা দিয়ে দিলাম, কোনো কিছু না ভাবে আমি কিন্তু মশলাটা দিয়ে দিলাম, কারণ আমার খুবই ভালো লাগে এরকম পুজো টুজো করতে, মানে পুজো করতে আমার খুবই ভালো লাগে। তারপরে পুজো কিন্তু সম্পূর্ণ হলো, পুজোটা হয়ে গেল অবশেষে। তারপরে দাদা কিন্তু সব সিমিটি ঢেলে এলো। তারপরে আমি শাড়ি বাড়ি সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করে এদিকে শাশুড়ি মাকে দিয়ে দিলাম ভাত। তারপর আমি কিন্তু এদিকে কাজবাজ করে নিচ্ছি, মানে সন্ধ্যাবেলা যেটুকু আর কি ঝাড় ঠাড় দিতে হয় ওটু আমি ঝাড় ঠাড় দিচ্ছি, এদিকে ঝাড় দেওয়া কমপ্লিট করছি। আর বাড়িটা দেখো তো একদমই অগোছালো পড়ে আছে, কিন্তু বারান্দায় রয়েছে একটা আলনা, আলনার মধ্যে কিন্তু সমস্ত জামা কাপড় নেই আর কি, জামাটা টপলা করে রেখে দেওয়া হয়েছে, জামা যেহেতু রাখার জায়গা নেই। আর এদিকে তো কাজ করছে, ধুলো টুলো আসবে তাই জন্য আর কি জামাটা আমার রাখা হয়নি আলনাতে। দুই একটা জামা রেখে দিয়েছে শাশুড়ি মা। তারপরে এদিকে প্লাস্টিক কত কিছু, মানে ঘর যেহেতু ভেঙেছে অনেক কাজ বাজ কিন্তু থেকে যায়। এদিকে মা খাওয়া দাওয়া করছে আর আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। মানে উঠোনটার অবস্থা এমন হয়েছে কি আর বলি তোমাদেরকে, সারা উঠান নোংরা হয়ে আছে পড়ে। এদিকে আমার কলের পাড়টা ঝাড় দিতে হবে, সমস্ত কিছু কিন্তু ঝাড় দিয়ে নেই। আর কলের পাড়ে এমন ধুলো হয়েছে বাড়িতে কী বলি। আমার কাজ তো হয়ে গেল, এদিকে ঝাড় ঠাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আমি করব কলের কাজটা। কলে যেহেতু আমার জামা কাপড় রয়েছে, জামাগুলো তো ধুয়ে দিয়ে তুলতে হবে তাই না? তো জামাগুলো ধুয়ে নিচ্ছি। এদিকে কিন্তু জামাগুলো কাছাই আছে, উপরে ধুয়ে নিচ্ছি। জামা কাপড় ধুতে আমার সময় বেশি লাগে না, কারণ এগুলো কেচে গামলাতে করে রেখে দিয়েছি। আর শুধু নাইটি ছিল আর মেয়ের কয়েকটা মানে মেয়ের দুই একটা জামা ছিল। তারপর বাসন কোসন কলের পাড়ে নিয়ে এসে রেখে দিয়েছি, ওগুলোও তো মাজতে হবে তাই না? ওগুলোও মেজে রেখে দিই। ভাড়া বার্তন সমস্ত কিছু মাঝামাঝি করে তোমাদেরকে একটা কথাই বলতে চাই, বাড়িতে যখন কোনো কাজ বা কোনো কিছু হয় তখন কিন্তু খুবই ভালো লাগে, সেটা আমারই হোক বা আমার শাশুড়ি মায়ের হোক বা আমার বাড়ির ভাসুরের হোক, অনেকটাই খুশি লাগে তাই না? হবে তো আমাদের বাড়িতেই তাই না, এক উঠানেই হবে। তারপরে হোলি খেলার দিন দেখো, হোলি টোলি খেলে তেলে তারপরে আমি এদিকে রান্না করছি মাছটা রান্না করার পরে সিম্পলভাবে আমি কিন্তু রান্না করেছিলাম আমার হচ্ছে এগুলো যেন মাছের তরকারি, লাউয়ের তরকারিটা মাছের মাথা দিয়ে রান্না করব। তারপরে দেখো আমাদের ঘরের অবস্থা, আমাদের ঘরে উড়ি দিয়ে ভর্তি, উড়ি পোকা দিয়ে ভর্তি। তা নিয়ে কিন্তু আমার বরের সাথে ক্যাচালি লেগে গেল, আমার ঝগড়া লেগেছে তাই না? তো আমি বড়মশাইকে বারবার বলছি, দেখো তোমার উড়ির অত্যাচারে কিন্তু আমরা রান্না করতে পারিনি তাড়াতাড়ি করে। সন্ধ্যাবেলা যেহেতু মাসি ওরা এসেছিলো, তো রান্না তো করাই ছিল, ভাতটা তো গরম গরম রান্না করতে হবে তাই না? তারপরে সব ঘরের লাইটটা অফ করে দিয়ে উড়িগুলাকে, মানে বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়ে তারপরে কিন্তু উড়িগুলা পালিয়ে গেছে, উড়ির পাকা ভেঙে পড়েছিল তাই। তারপরে কিন্তু রাত্রেবেলা আমি 9টার দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো মাসি ওরা এসেছিলো, ওদেরকে রান্না বান্না করে খাওয়াই দাওয়াই তারপরে রাতেবেলা চলে গেছে ওরা, মানে বাড়ি যেতে 11টা নাগাদ বেজে গেছে। তো যাই হোক, এদিকে আমি কিন্তু গরম ভাতটা রান্না করে নিয়েছি। মেলা বাড়ির কিন্তু কীর্তন বাড়ির আমি ঝালমুড়ি খাচ্ছি। ঝালমুড়ি তো এগুলো বলে না, মানে মিশালি। মেয়ে আমার কি বলছে, হয়তো তোমাদের বুঝতে অনেকটা অসুবিধা হয়েছে। মেয়ে আমার বলছে যে ভিডিওটা লাইক করে দাও, ভিডিওটা কমেন্ট করে দাও। তার মধ্যে থেকে চলে গেছিলাম কিন্তু বিয়ে বাড়িতে, মানে হোলির দিনে বিয়ে ছিল, তার মধ্যে আমার বরমশাই নিয়ে এসেছে মিশালি। তো মিশালিও বসে খেলাম তাই না? আমি কিন্তু এখানে বসে গল্প করছি পিসিদের সঙ্গে। বিয়ে বাড়িতে এসে পিসিদের সঙ্গে দেখা হলো, এটা কিন্তু আমার পিসি হয়, মানে পিসি তো সামনে বসে রয়েছে আর এদিকে সামনে আমার মেয়ে। তারপর আমি মানে যৌতুকে কিনে কিছুই নিয়ে আসিনি, মানে টাকাটাই দিয়েছি আর কি, টাকাই দেওয়া হয়েছে। তারপরে দেখো কনেটাকে দেখো কত সুন্দর তাই না, মুখটা ভরা অনেকটাই সুন্দর লেগেছে। এটা কিন্তু একটা ভাস্তার বিয়ে আর কি,
মানে ভাস্তার বিয়ে, তার মধ্যে ভাস্তার বউ কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু আমি দিচ্ছি, আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও চলে গেছে, তাই না? তারপরে চেয়ারে বসবো, আমি চেয়ারে বসে গল্প করব সবার সাথে। এখানে কিন্তু দিদি ওরা বসে রয়েছে, বোন, তারপরে মামি শাশুড়ি ওরা সবাই বসে রয়েছে। এদিকে কিন্তু যৌতুকে যেগুলা পড়েছে ওগুলা কিন্তু সমস্ত কিছু ঘরে নিয়ে যাচ্ছিল। তারপরে আমি খাবারের প্যান্ডেলের ওদিকে দেখে আসলাম, আমার বরমশাই তো সামনে বসে রয়েছে, আমি কিন্তু দেখি নাই। তারপরে ওদিকে গিয়ে রান্নার ওখানে দেখে আসলাম, মানে রান্না হলো কি হলো না। তার মধ্যে আমার মেয়ে কিন্তু খাওয়ার জন্য স্থির হয়ে গেছে, মানে ওর খিদে কিন্তু পেয়ে গেছে। কারণ রাত বাজে এখন 11:30 মতো বাজে আর কি। আমি কিন্তু বাড়ি থেকে রান্নাবান্না করে মাসি ওদেরকে খেয়ে খাওয়াই দাওয়াই তারপরে কিন্তু বিয়েবাড়িতে আসলাম। 11:30 দিকে বিয়েবাড়িতে আসি। এসে দেখি এত ভিড়, কন্যাযাত্রীর লোকগুলোও এসে পড়েছে, মানে কন্যাযাত্রী যায় যে আসার কথা, মানে ওরা কিন্তু চলে এসেছে। ওরা কিন্তু এগুলো কিন্তু সবগুলাই কন্যাযাত্রীর আর কি। তারপরে এদিকে আমি কিন্তু আমার বরমশাই এদিকে মাংস ভাত রাঁধুনিগুলোকে দেখানোর জন্য কিন্তু ভিডিও করে দিচ্ছে। ভিডিওটা আমারই দরকার লাগবে, তাই কিন্তু আমার বরমশাই ভিডিও করতে গেছে। তো যাই হোক, এদিকে কিন্তু দাদু দাদা সবাই কিন্তু বসে রয়েছে। ক্যাটারিংয়ের কয়েকটা ছেলে পেলে বসে বসে ভাত দিচ্ছে আর কি, সবাইকে খেতে দিচ্ছে। আমার বরমশাই কিন্তু তখনও খেতে বসে নেই। ওরা কিন্তু রাঁধুনি, ওরা মানে 3-4 ভাই, ওরা কিন্তু সবাই রান্না করে একসাথে, তাই না? তো এদিকে কী কী রান্না করে রেখে দিয়েছে ওগুলো কিন্তু আমার বরমশাই ভিডিও করে আমার জন্য নিয়ে আসলো। ওরাই রান্না করেছে, ওরাই কিন্তু দিয়েছে মাংসটা, মানে খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। এত সুন্দর রান্না আমি কখনো খাইনি, বা আমার খুবই ভালো লেগেছে রান্নাটা খেয়ে। এদিকে জল টল দেওয়া দিবি সমস্ত কাজ বাজ কিন্তু ওরাই করছে। তারপরে ক্যাটারিংয়ের ছেলেপেলেগুলো রয়েছে, ওদেরকে তো ভাও ঠাও করে দিতে হবে, তাই না? তো এদিকে আমার বরমশাই ভিডিও করছে। আমার বরমশাই যে এগুলো ভিডিও করবে আমার দেখে খুবই খুশি লাগছে, মানে খুবই ভালো লাগছে। এরকম ভিডিও ও আমাকে করে নিয়ে এসে দিল। তারপরে রাঁধুনি ওরাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী রান্না বান্না করছে। এরা কিন্তু খুবই সুন্দর রান্না করে, মানে 4 ভাই না 3 ভাই মিলে রান্না করে। তার মধ্যে আরেকজন আছে, ও মানে অন্য তারপরে আমার মানে ভাত দেয়নি আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর আমাকে ও ভিডিও করছে। আর আমি তো রাগ করে এখানে বসে রয়েছি, কারণ আমার বর রাগ করে থাকলে আবার বেশি করে ভিডিও করে। তো যাই হোক, আমার বরমশাই কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে। আর আমাকে দেখতে খুবই বাজে লাগছে, তাই না? শাড়িটাও ভালো করে পরতে পারিনি, তার মধ্যে শাড়ি কিন্তু আমি অ্যাকচুয়ালি পরতে পারি না। শাড়ি আমার যেখানে যাই না কেন আমার বরমশাই কিন্তু পরাই দেয়। যেহেতু বরমশাইয়ের শরীরটা দুর্বল, তার জন্য কিন্তু আমাকে শাড়িটা ও পরাই দেয়নি। তার জন্য আমি কিন্তু খুবই রেগে মেগে বসে রয়েছি, আর ও আমাকে ভিডিও করছে। আর আমি বলছি হয়ে গেছে, বেশি ভিডিও করতে হবে না, মানুষ তোমাকে কি বলবে? আমাদের গ্রামে তোমরা ভিডিও করো, সবাই কিন্তু দেখে থাকবে, তাই না? তার জন্য বরমশাইকে বলি ভিডিও করতে হবে না, একটু কমই ভিডিও করো, এত ভিডিও করাটা ভালো না, এভাবে কিন্তু বলছি। তবু আর কি ও ভিডিও করছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মেয়ে আমার কানে কানে বলছে কখন আমাদেরকে ভাত দিবে, কখন থেকে বসে আছে, এইভাবে কিন্তু বলছে। তারপরে এদিকে 10 টাকা হাতে নিয়েছিল, 10 টাকা হাতে বরমশাইকে দিয়ে